হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই এসডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে বিকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এগুলো হলো আমার বিকালের কাজবাজ। ভাবলাম প্রতিদিন তো সকাল থেকে শুরু করি ভিডিও, আজকে নয় একটু বিকাল থেকেই বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এখানে আমি আজকে দুপুরে রান্নার পর আর বাসন ধুইনি, তো ওর জন্য অনেক বাসন জমেছিল, সেগুলো আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে ধুয়ে নিলাম। আর ওইদিকে পাপোশ ছিল বাইরে, দেখলেই তো বৃষ্টির তো কোনো ঠিক নেই, তো পাপোশও আমি তুলে মানে একটু চালের নিচে মেলে দিলাম, টালির যে চালটা রয়েছে সেখানে মেলে দিলাম। আর এইদিকে চলে এসেছি তারপর বারান্দাতে। আমার ছেলে তো প্রচুর নোংরা করে, আর দেখো আমার মুখটার অবস্থা দেখেছো, একদম বাংলার পাঁচ করে রয়েছি। কেন বলো তো, এত পরিমাণে আমার ছেলে নোংরা করে যে আমি পুরো পরিষ্কার করতে করতে নাজেহাল হয়ে যাই। কত পরিষ্কার করে পারা যায় বলো তো। তো সেটা নিয়েই গ্যাজ করছিলাম আর পরিষ্কার করছিলাম। কি আর করা যাবে, বুঝি ছোট মানুষ, তবুও নিজেরও তো একটা কষ্টের ব্যাপার আছে, তাই না? আর ঘর বাড়ি যদি নোংরা হয়ে থাকে কেমন লাগে দেখতে? এইটুকু তো ঘর বাড়ি, তার মধ্যে যদি আবার নোংরা থাকে কেমন লাগে। তো চলো বন্ধুরা, এইবার আরও কাজবাজ রয়েছে করব। আর এই দেখো চলে এসছে আমার শাশুড়ি মা আমাকে বকাবকি করতে, যদিও আমাকে ভালোবেসে বকাবকি করছে, মানে শাসন করছে, ভালোবাসছে, ঠিক আছে। কেন সেটা চলো একটু বলি। সেটা হলো আমি রাত্রে ঘুমাই না, তো তার জন্য আমাকে বকাবকি করছে যে রাত্রে কিন্তু ঘুমাতে হবে, তাড়াতাড়ি ভিডিওর কাজ শেষ করতে হবে, তাড়াতাড়ি লাইভ করতে হবে, নাহলে কিন্তু প্রচুর শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এরকম কয়জন বলে বলো তো শাশুড়ি মারা? তো আমার শাশুড়ি কিন্তু আমাকে ঠিক নিজের মায়ের মতনই এরকমভাবে খেয়াল লাগে, কেয়ার করে বা শাসন করে, তো বেশ ভালো লাগে, আমার খারাপ লাগে না। তো নিজের মায়ের মতনই, সত্যি খুব ভালো লাগে। ভালোবাসাটা কিন্তু এমনি আসে না, তাই না? তো কিছু জামা কাপড় ছিল, শাশুড়ি মায়ের যে শাড়িটা ছিল আগের দিন ভিডিও বানিয়েছিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট, মনার কিছু জামা, তো এগুলো টুকিটাকি সব ভাঁজ করে আলমারিতে তুলে রেখে আসলাম, আর দুটো তিনটে জিনিস কাচার ওখানে রাখলাম। আর এইদিকে আমার কিন্তু কাজবাজ মোটামুটি বিকালের হয়ে গেছে। ছাদটাও কিন্তু পরিষ্কার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ সূর্য তো পুরো ডুবেই গেছে বলতে পারো, পুরো কালো কালো হয়ে গেছে, মানে ভিডিও করলে পুরো ঘোলা ঘোলা কালো কালো। ওর জন্য ভাবলাম যে না, দরকার নেই, আজকে আর ছাদ পরিষ্কার করাটা বন্ধুদের সঙ্গে শেয়ার করব না, পরে একটা দিন করব, বা আগেও তো অনেক করেছি, তাই না? তো এবার নিজেকে তো একটু সময় দিতে হবে, সংসারের কাজবাজ নিয়ে সারাক্ষণ পড়ে থাকলে কি হবে? নিজেকেও তো একটু টিপটাপ ফিটফাট সুন্দর এগুলো তো রাখতেই হবে, তাই না? তো দেখো আমি একদম হাত মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি আয়নার সামনে। তারপরে ওই যে ছাদ পরিষ্কার করেছি, ধুলোবালির কাজ করেছি, তো ছাদে তো যথেষ্ট নোংরা থাকে, তো ওর জন্য ক্লিন তো করতেই লাগে, নিজেকে একটু বেশ ফেস ওয়াশ দিয়ে চকচকে চকচকে করে ধুয়ে নিয়ে মুখটুকগুলো ঘষে ঘষে চলে এলাম আয়নার সামনে। তো আয়নার সামনে এসেই একটু টিপ পরলাম, একটু সিঁদুর পরলাম, মাথাটা আঁচড়িয়ে চুলটা বেঁধে নিলাম। আজকে একটা বড় টিপ পরেছি, দাঁড়াও তোমরা একটু দেখো। এই দেখো কেমন লাগছে গো বড় টিপ পরে? আমার কাছে তো একদম ভালো লাগেনি, পরে আমি খুলে রেখেছিলাম জানো তো। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর সন্ধ্যা দেওয়াটা শেয়ার করলাম না। সন্ধ্যা দেওয়া তো অনেকবার শেয়ার করেছি, ভাবলাম চলো আজকে আর সন্ধ্যা দেওয়াটা শেয়ার করব না। তো তারপর আমার ছেলেকে নিয়ে পড়াতে বসে গেছি। আজকে আর সন্ধ্যার টিফিন দিইনি জানো তো, কারণ সন্ধ্যার টিফিন দিলে এত বদমাইশ যে সে টিফিনটা শেষ করতে করতে অনেক সময় লেগে যায়, তখন না বেশিক্ষণ পড়াতে নিয়ে বসতে পারি না, ওই অল্প একটু পড়িয়ে আমাকে ছেড়ে দিতে হয়, যেহেতু আমারও তো রাতে কাজ থাকে তার জন্য। তো আমার ছেলেকে পড়ানো শেষ হলো, এখন সেই 7টার সময় বসেছি, এখন পুরো 8:30 বাজে, এখন ছুটি হলো, ওর পড়ানো শেষ হলো। তো জোর তার খিদে পেয়ে গেছে আমার ছেলে দুজনারই। আজকে কি করেছি বলো তো, আজকে আর ওই যে সন্ধ্যা টিফিন দেওয়ার পরে পড়াতে বসিনি, এই করে না প্রচুর লেট হয়ে যায়, যেহেতু আমার আবার 9টা সাড়ে 9টার সময় লাইভ থাকে, তো ওর জন্য আজকে বললাম কি দুটো রয়েছে, আজকে বললাম কি আগে পড়ে নে, তারপরে যে হচ্ছে আমি সন্ধ্যা টিফিন দেবো। তো তোমাদের দাদাভাই তো নেই বাড়ি, সেই ভোরবেলায় বেরিয়েছে, এখনও আসেনি। তো খাবার বলতে ইপি বানাবো দুটো, তো আমার ছেলেই খাবে, আর আমি আর না খেলেও হয়ে যাবে, তো আমি একটুখানি খাবো আর আমার সোনা বাবাই খাবো, দুজন মিলে দুটো ইপি খাবো। দুটো ইপিতে হয় বলো, দুটো ওর একাই লাগে, কিন্তু শুনবে না। চলো ইপি দুটো বানিয়ে নিই, ব্যাগ গোছাবো। আমি ইপি বসিয়ে দিয়েছি। ছোট্ট গামলা পেলাম না জানো তো, ছোট্ট গামলা না বেশিরভাগ সব ফুটো হয়ে গেছে, তোর জন্য বড় গামলাতেই বসালাম। আর এইদিকে ভাত বসিয়ে দেব, আর তার মধ্যে এখানে তো রয়েছে বাবা দুধটা মা গরম করে রেখে দিয়েছে, ঠিক আছে।
বললাম না গরম এখনো। কখন ঠান্ডা ঠিক নিতে গরম শোনা। খুব গরম রয়েছে এখন। তুই খেয়ে নে। কি নাইটিটা চেঞ্জ করলাম কেন বলো তো? কারণ এখন তোমরা তো জানো এই টাইমটা আমি কী করি, তো ওর জন্য চেঞ্জ করে, মানে ওই নাইটিটা চেঞ্জ করে সাউন্ড কমো আর একটা নাইটি পরলাম। ওই নাইটিটা না কেমন জানি একটা হয়ে গেছে, ওর জন্য ভেবেছিলাম আজকে একটু শাড়ি পরবো, ইচ্ছা করলো না, প্রচণ্ড গরম তো ইচ্ছা করছে না শাড়ি পরতে। আর এই যে একটু লিপস্টিক দিলাম, সবাই যখন ঘুরতে যায় তখন লিপস্টিক দেয়, আর আমরা কি, আমরা এই যারা মানে ছোটোখাটো ক্রিয়েটার, তো তাদের বলতে পারো সারাক্ষণই ছোটো লিপস্টিক লাগানো থাকে, তাই না? এই রিলস করা, এই লাইভ করা, এই কি বলবো, নানান নানান, মানে আগে কোথাও যখন যেতাম তখন হয়তো একটু লিপস্টিক দিতাম, এখন এমনই একটা প্ল্যাটফর্মে এসেছি যে মানে লিপস্টিক দিতেই লাগে। মানে আমি তো মানে মেলাতে গেলে এখন লিপস্টিক কিনছি, যেখানে যাচ্ছি লিপস্টিক কিনছি, কাজল কিনছি, মানে এতটাই প্রয়োজন লাগে এখন। মানে এখন পরিমাণ অনেকটাই বেশি লাগে, আগেও লাগতো কম, কোথাও গেলে একটা কাজলে একটা লিপস্টিক অনেক দিন হয়ে যেত, এখন তো পরিমাণে বেশি লাগে, তাই না? তো চলো বসে গেছি, এই যে আমি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তোমাদের দাদাভাই ফিরছে, এখন বনগাঁতে আছে, বনগাঁ থেকে ট্রেন ধরবে হাবড়া, হাবড়া থেকে বাইকে করে চলে আসবে, ঠিক আছে? আর ওইদিকে আমার ছেলে এখন বসে, আমার হয়ে গেছে খাওয়া, আমার ছেলে ওইদিকে বসে ম্যাগি খাচ্ছে, ওই দেখো, একটু হাই করে দাও। আজকে ভাবছি বেড কভারটা চেঞ্জ করবো, ভাবছিলাম, তাই তো ভাবছি, দেখি পরে রাত্রে যদি হয় শোয়ার আগে বেড কভারটা চেঞ্জ করে নেবো, না হলে কালকে সকালবেলা চেঞ্জ করতেই হবে, কারণ প্রচণ্ড নোংরা হয়েছে, সাদা তো বেশি দিন রাখা যায় না। তো আমার ভিডিওর কাজ মানে লাইভ এন্ড করলাম, করে চলে এলাম বাইরের দিকে। কাছের মানুষরা, প্রিয়জনেরা যদি মানে টাইমের মধ্যে না ফেরে, একটু টাইম ওভার হয়ে গেলে কিন্তু প্রচণ্ড টেনশান হয়, তাই না? আশা করছি তোমাদের ক্ষেত্রেও সেটা হয়, কমেন্ট করো একটু আমার মতন এরকম টেনশান হয় নাকি। তো তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি, কাজেই বেরিয়েছে, যদিও আমাকে ফোন করে দিয়েছে একটু লেট হবে, ট্রেন লেট ছিল তার জন্য আসতে লেট হচ্ছে। তবুও বলো তো 11টা বেজে গেছে, টেনশান কি হয় না? তো তোমাদের দাদাভাই লেট করে বাড়ি আসলে কিন্তু আমি, আমার শাশুড়ি মা, মনা, আমরা ছাদেই থাকি বা বারান্দাতেই থাকি, মাও কিন্তু আমার পেছন দিকটা মানে ছাদের দিকে রয়েছে। এই জামাটাই পরে গেছিলে? ফোনে সুইচ অফ ছিল কেন? বন্ধ হয়ে গেছে? কই দাও ফোনটা, দাও দেখি। চলো নিচে তালা দিয়েছে? আমি লাইট মারছি, তুমি যাও, বৃষ্টি পড়ে দেখেছো? চলো আমি যাচ্ছি। এই বিড়ালটাতে জ্বালাচ্ছে আজকে, হ্যাঁ ছাড়, মনে হয় কিছু দেখেছে, ইঁদুরই দেখেছে, যাও। চিড়ি চিড়ি বৃষ্টি পড়ে। কিছু বলবে না। ওই দেখ বিড়ালটারে কুকুরটা তাড়া করেছে, বুঝলে? আমি আর মা দুজন মিলে গিয়ে তো দেখলেই একদম গেটে তালা দিয়ে চলে এলাম। ঘরের গেটে, সমস্ত গেটে আমাদের তালা দেওয়া কমপ্লিট, 3টে-4টে গেট আমাদের, তো এটাও একটা কাজের মধ্যেই কিন্তু পড়ে। তারপর দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে ফল, লেবু নিয়ে এসছে, আর তার সঙ্গে নিয়ে এসছে আম। আমগুলো খেতে এত বাজে, আমি তোমাদের দাদাভাইকে বলছি তুমি আম ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে আসো। তো তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ তোমার দাদু হয়তো তোমাকে ফেরত দেবে, এত বাজে খেতে। তো দেখো এই ঝুড়িটার মধ্যে না ধরছে না, তবুও আমি এই ঝুড়িটার মধ্যেই রাখবো, পুরো ঢাকনাটা না আটকাক, যাই হোক ঢাকা তো থাকবে। আর ফার্স্টেই কিন্তু আমার গোপুসোনার জন্য আম আর লেবু রেখে দিয়েছি। আমার একটা অভ্যাস হয়ে গেছে জানো তো, কোনো ফল বা কোনো মিষ্টি নিয়ে আসলে আগে আমি গোপুসোনার জন্য তুলে রাখি, তারপর কিন্তু আমরা সবাই খাই, অভ্যাস হয়ে গেছে। আগে ভগবানকে খাওয়াও, সেবা দাও, তারপরে নিজেরা খাও, তাহলে সারা জীবন ঠিকঠাকভাবে খেতে পারবে, তাই না? আমার তো এরকমটাই মনে হয়, তোমাদের কি মনে হয় আমি জানি না, যদিও এটা আমার গপু আসার পরে হয়েছে, আগে কিন্তু এটা আমার ছিল না। তো দেখো এই 3টে আম আমি কাটবো, মাকে বাবাকে দিয়ে দিয়েছি, মা আর বাবা বলে ভাত খাওয়ার পরেই খাবে। আর এই 3টে আম কেটে নিয়ে
তারপর তোমাদের দাদাভাই, আমি আর মনা 3 জন খাবো। এত তাড়াহুড়ো করে না, এদিকে বললো আমার ভাতটা প্রচণ্ড খিদে পেয়েছে। আরে বাবা, ভাতটা দিতে তো সময় লাগে। এদিকে মাছের ঝোল ছিল ফ্রিজে, গরম করব, সেগুলো দেবো, তারপর তো তার মধ্যে বলে কি আম কাটো। খাটের তলায় আছে। সারাদিনের ডিউটি শেষ, এইবার একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু জায়গাটা মুছে ফ্রেশ হয়ে এসে গেছি বিছানায়। এখন ঘুমিয়ে পড়বো, বলছি এখন ঘুমিয়ে পড়বো। এখন 12টা 15 বাজে, কিন্তু ঘুম আসে না জানো তো। এদিকে ঘুমিয়ে তাকাতে পারি না, কিন্তু যখন শুই তখন আর ঘুম আসে না। ওই ঘুমাতে ঘুমাতে আমার 2:30 3টে, কোনো দিন 4টেও বেজে যাচ্ছে। আর এটার থেকে না নানান রকম রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে আমার। এটা প্রবলেম হচ্ছে, আজকে ওটা প্রবলেম হচ্ছে, আজকে পেটে ব্যথা, কালকে বুকে ব্যথা, গ্যাস হয়ে যাচ্ছে, এরকমটা হচ্ছে। কবে যে আমি এই মানে পরিস্থিতি থেকে মুক্তি পাবো, যে শুলেই আমি ঘুমিয়ে পড়বো, এরকমটা যেমন কবে হবে ভগবান জানে। তো চলো, আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট, টাটা।